विनेमोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृद्गीतामृतस्नानं সংসারমলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জনজীবনের মলিনতা একেবারে দূরে চলে যায়। তো দেখুন, আমাদের এই দেহকে পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রতিদিন জলে স্নান করি, করে আমাদের এই দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কিন্তু আমাদের ভিতরে যে ময়লা আছে সেই ময়লা আমরা কীভাবে দূরে পরিষ্কার করব? তার জন্য ভগবান গীতা মাহাত্ম্যে বলছেন, তার জন্য আমাদেরকে ভগবদ্গীতা অধ্যয়ন করতে হবে, হরিনাম করতে হবে, তাহলে আমাদের ভেতরের ময়লাগুলো পরিচ্ছন্ন হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ্গীতা যথাযথ সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়, শ্লোক সংখ্যা 11। শ্রী ভগবান উবাচ অশ্বচানো অম্বশোচ তমো প্রজ্ঞাবাদানো ভাসস্যে গত অসুর অগত অসুরচর অনুসঞ্জন্তি পণ্ডিতা। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করে না। এবার ভগবান অর্জুনকে উপদেশ দেওয়া শুরু করলেন। ভগবান বলা শুরু করলেন। ভগবান বললেন কখন? যখন অর্জুন তার কাছে আত্মসমর্পণ করেছেন, শিষ্যত্ব বরণ করেছেন, দীক্ষা গ্রহণ করেছেন। তো সদ্গুরুর কাজই হচ্ছে তার শিষ্যকে সঠিক পথ দেখানো। তাই ভগবান এখানে গুরুরূপে অর্জুনকে সঠিক পথ দেখাচ্ছিলেন। বলছে, তুমি এত জ্ঞানী হয়ে তুমি কিভাবে মূর্খের মতো এই কথাগুলো বলছো? কি কথা? না, মৃত্যুবরণ। আত্মার কখনো মৃত্যু হয় না। আমাদের এই দেহটির নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের ভেতরে যে আত্মা বসে আছে সেটি কখনোই নষ্ট হয় না। সে হচ্ছে নিত্য শাশ্বত। তুমি জানো যে আত্মার কখনো মৃত্যু হয় না। তার মানে এই যে তোমার আত্মীয় স্বজনরা যারা দেহ ত্যাগ করবে এই যুদ্ধে, তারা কখনোই মরবে না। তাদের দেহটি নষ্ট হয়ে যাবে, কিন্তু তাদের আত্মাটা একটি ভালো দেহ, অথবা তারা স্বর্গসুখ অথবা বৈকুণ্ঠ ধামে গমন করবে। কারণ এই কুরুক্ষেত্র হচ্ছে একটি পবিত্র জায়গা। এখানে যে দেহত্যাগ করবে তারা স্বয়ং ভগবানের ধামে ফিরে যাবে এবং নয়তো ভগবানের সাথে মিশে যাবে, এবং যেখানে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আছেন। তো আমরা মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন পেতে চাই। তাকে স্মরণ করতে হবে, তার নাম করতে হবে এবং হৃদয়ে তার পদপদ্ম আনতে হবে চিন্তা করে। কিন্তু এখানে যাদের যুদ্ধ হচ্ছে তারা সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারছে। তাহলে তাদের মধ্যে সৌভাগ্যবান কে আছে? ভগবান অর্জুনকে এইসব উপদেশ দিচ্ছিলেন যে তুমি একটু মূর্খ, তুমি এটুকু জানো না যে আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা হচ্ছে চিরস্থায়ী, নিত্য। সুতরাং তুমি শোক করো না। এরপরে আরও অনেক উপদেশ দিচ্ছে, আমরা পরবর্তী শ্লোকে জানতে পারবো। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়। জয় শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান की जय। जय जगत गुरु श्री गोपाल की जय। पतित पावन गुरु महाराज की जय। ताई बोल हरि हरि।